Assalamualaikum warahmatullah. MD Saibul Islam in front of you. Greetings to all on behalf of Snigdha Study Point. আমি আজ তোমাদের মাঝে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা নবম দশম শ্রেণীর। তোমরা হয়তো প্রশ্ন দেখে বুঝতে পারছো 9.2 অনুশীলনীর 8 নম্বর প্রশ্ন। আর পূর্বে আমি ত্রিকোণমিতিক ব্যাপারে এই ত্রিকোণমিতিক যে অধ্যায়টা নবম অধ্যায় এটা সম্পর্কে আমি 9.1 অনুশীলনীতে আলোচনা করছি। আবার এখানে তোমার ত্রিকোণমিতিক যে অনুপাতের যে মানগুলো আছে, তোমার sin 30 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, এগুলো নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি। আশা করি তোমরা দেখতে পারছো। আচ্ছা, তো আজকে সেই সমস্ত মানগুলো দিয়ে আমরা কিভাবে এই মানটা নির্ণয় করব সেই অঙ্কটা আজকে করব। দেখো, এই সিস্টেম প্রশ্নগুলো যদিও বা তোমরা 8-9 নাম্বার প্রশ্ন, 10 নাম্বার, 11 নাম্বার প্রশ্নগুলো দেখা যায় যে খুব ছোট, তোমরা করো না, কিন্তু কখনোই না, এমনটা করবে না। কি কারণে? এবার তোমাদের 2025 সালে যারা তোমরা আসো, 9-10 এর শিক্ষার্থী যারা আসো, তারা তোমরা সবাই জানো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। অবশ্যই সংক্ষিপ্ত 2 মার্কের জন্য তোমাকে এই ছোট প্রশ্নের মানে সমাধানগুলো তোমাকে করতেই হবে। তাহলে দেখো তো এখানে কি বলছে, 1 মাইনাস কোয়াট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস কোয়াট স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রদত্ত রাশি লেখা অঙ্ক শুরু করতে পারো। দেখো একটু লক্ষ্য করে, এখানে আমরা লিখি 1 মাইনাস, এখানে আমাদের যে কথাগুলো বলা আছে লেখে নেই একটু, 1 মাইনাস কোয়াট স্কোয়ার 60 ডিগ্রি, এই মানটা তোমাদের জানতে হবে। এই মানটা কত? 1 ডিভাইডেড √3, এরপরে আমরা কি দেবো? স্কোয়ার। এখানে যদি তুমি কোয়াট 60 ডিগ্রির মান যদি না জানো তাহলে কিন্তু কিছুতেই সম্ভব নয় তোমাকে এই প্রশ্ন সমাধান করা। তারপরে দেখো কি আছে বলা, 1 প্লাস কোয়াট 60 ডিগ্রির মান 1 ডিভাইডেড √3, উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দেব। আচ্ছা, একটা জিনিস আমরা সবাই জানি যে কি, যখন রুটের উপরে যখন স্কোয়ার থাকে সব উঠে যায়, তখন আমরা কিভাবে লিখি লক্ষ্য করবা। এই তো মাইনাস, আমরা জানি 1 এর উপর স্কোয়ার থাকলে 1ই হয়, আর √3 এর উপর স্কোয়ার আছে মানে দুটা √3 তুমি যখন গুণ করবা তখন একটা 3 হবে। আচ্ছা, অথবা রুটের উপর স্কোয়ার থাকলে সেই স্কোয়ারটা উঠে যায়। তাহলে এখানে আমরা দেখি একটু 1 প্লাস, নিচেও ঠিক তাই, 1 এর উপর স্কোয়ার থাকলে 1 হবে, √3 এর উপর স্কোয়ার থাকলে খালি কি হবে? শুধু 3 হবে। আচ্ছা, এখন একটা কাজ করব, আমরা এখন লসাগু করে নেব। দেখো, এই তো লসাগুটা এখানে কত হবে? 3 হবে। এই 3 দিয়ে একক গুণ করো, 3 × 3, এই তো বিয়োগ, এই 3 এর ভিতর গেল, তাহলে উপরে কি আছে? 1। ঠিক উপরে যেভাবে করছে এবার নিচে ওইভাবেই দেখো 3 দিয়ে অনেক গুণ করো, 3 × 3, এ তো প্লাস 3 ভিতরে গেল, উপরে কি থাকে? 1। আমরা একটা কাজ করে নেব এখন, 3 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 2, আর নিচে যে 3 থাকবে, 3 আর 1 যোগ করো 4, এই তো 3। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করি এখন, যে উপরে আমাদের যেটা আছে সেটা লিখে নেব। 4টে আছে, এই তো 2/3, ভাগটা যখন তুমি উল্টে দিবা, এই তো ভাগটা যখন গুণ হয়ে যাবে তখন নিচকারটা কয়ে যাবে? উপরে যাবে, আর উপরেরটা কয়ে আসবে নিচে। এই তো 3, এই 3 কেটে দিবা, তাহলে এই যে দেখো 2 দুগুণে কত হবে? 4। তাহলে উপরে কিছু যদি না থাকে, একটা 1 থাকে, আর নিচে 2 আছে, তাহলে আমাদের এই মানটা কত হবে? 1/2। আশা করি এরকম সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে এই সিস্টেমে, তোমরা এইভাবে করার চেষ্টা করবা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।